জঙ্গলের ভেতর এক ভয়ঙ্কর গর্জন। আর ঠিক সেই সময় এক ছোট্ট ইঁদুর এমন এক কাজ করে ফেলল যা দেখে সবাই অবাক হয়ে গেল। কি ঘটেছিল জানেন? এক সময়ের কথা, বিশাল এক জঙ্গলে রাজা ছিল এক শক্তিশালী সিংহ। তার গর্জনে পুরো জঙ্গল কেঁপে উঠত। একদিন পেট ভরে খাওয়ার পর সে একটি বড় গাছের নিচে আরাম করে ঘুমিয়ে পড়ল। ঠিক তখনই সেখানে এলো এক ছোট্ট দুষ্টু ইঁদুর। সে সিংহকে দেখে মনে মনে ভাবল, এত বড় সিংহ, এর সঙ্গে খেলতে নিশ্চয়ই খুব মজা হবে। তারপর কি হলো জানেন? ইঁদুরটা ধীরে ধীরে সিংহের গায়ে উঠে দৌড়াতে শুরু করলো, কখনো তার পিঠে, কখনো তার মাথায়, তারপর সোজা তার লেজের ওপর উঠে গেল আর লেজ থেকে পিছলে নিচে নেমে এলো। হঠাৎই সিংহের ঘুম ভেঙে গেল। রাগে সে ভয়ঙ্কর গর্জন করে উঠল। মুহূর্তের মধ্যে তার বড় বড় থাবা দিয়ে ইঁদুরটাকে ধরে ফেলল। বেচারা ইঁদুর খুব ছটফট করতে লাগল, কিন্তু কোথাও পালানোর পথ নেই। সিংহ তখন তার বড় বড় দাঁত বের করে বলল, আজ তোকে খেয়েই ফেলব। ইঁদুরটা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, হে রাজা, আমি খুব ভয় পেয়ে গেছি, প্লিজ আমাকে খাবেন না। এইবার আমাকে মাফ করে দিন, আমি আপনার এই দয়া কোনোদিন ভুলব না। হয়তো একদিন আমিও আপনার কাজে লাগতে পারি। ইঁদুরের কথা শুনে সিংহ হেসে উঠল। এত ছোট একটা ইঁদুর তাকে সাহায্য করবে, এটা ভেবেই তার হাসি পেল। তবুও সিংহ দয়া করে তার থাবা খুলে দিল। ইঁদুর আনন্দে বলল, ধন্যবাদ রাজা, আমি আপনার এই উপকার কোনোদিন ভুলব না। সিংহ হেসে বলল, তুমি আজ ভাগ্যবান আমার বন্ধু, এখনই খাবার খেয়েছি, এখন যাও আর কখনো আমার সাথে ঝামেলা করতে এসো না, না হলে কিন্তু তোমাকেই আমার খাবার বানিয়ে ফেলব। এই কথা শুনে ছোট্ট ইঁদুরটা তাড়াতাড়ি দৌড়ে চলে গেল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। কয়েকদিন পর জঙ্গলে এমন একটা ঘটনা ঘটল যা পুরো জঙ্গলকে কাঁপিয়ে দিল। একদিন সিংহ জঙ্গলের ভেতর ঘুরে বেড়াচ্ছিল। সে বুঝতেই পারেনি কিছু দূরে লুকিয়ে আছে ভয়ঙ্কর শিকারীরা। তারা সিংহকে ধরার জন্য আগে থেকেই বড় একটা জাল পেতে রেখেছিল। শিকারীরা গাছের আড়ালে লুকিয়ে বসেছিল। তারা অপেক্ষা করছিল কখন সিংহ সেই জালের কাছে আসবে। হঠাৎই সিংহ জালের কাছে চলে এলো, আর ঠিক তখনই শিকারীরা দড়ি টান দিল। মুহূর্তের মধ্যেই বিশাল জাল সিংহের ওপর পড়ে গেল। সিংহ জোরে গর্জন করে উঠল। সে জাল ছিঁড়ে পালানোর চেষ্টা করল, কিন্তু জাল এত শক্ত ছিল যে সে কিছুতেই বেরোতে পারল না। শিকারীরা খুশি হয়ে গ্রামে ফিরে গেল, বড় গাড়ি নিয়ে আসবে সিংহকে নিয়ে যাওয়ার জন্য। এদিকে সিংহ জালে আটকে পড়ে বারবার জোরে জোরে গর্জন করতে লাগল। তার সেই ভয়ঙ্কর গর্জন পুরো জঙ্গলে ছড়িয়ে পড়ল। সব প্রাণী সেই গর্জন শুনল, আর তাদের মধ্যে সেই ছোট্ট ইঁদুরটাও ছিল। ইঁদুরটা শুনেই চমকে উঠল। সে বুঝতে পারল রাজা নিশ্চয়ই বড় বিপদে পড়েছেন, আমাকে এক্ষুনি তাকে সাহায্য করতে হবে। এক মুহূর্তও দেরি না করে সে দ্রুত দৌড়াতে লাগল। অল্প সময়ের মধ্যেই সে সিংহের কাছে পৌঁছে গেল। সে বলল, ভয় পাবেন না রাজামশাই, আমি আপনাকে এখান থেকে মুক্ত করব। তারপর ছোট্ট ইঁদুরটা জালের ওপর উঠে গেল আর তার তীক্ষ্ণ দাঁত দিয়ে শক্ত দড়িগুলো কাটতে শুরু করল। অবশেষে অনেক চেষ্টা করার পর ছোট্ট ইঁদুরটি জালের সব দড়ি কেটে ফেলল, আর মুহূর্তের মধ্যে সিংহ জাল থেকে মুক্ত হয়ে গেল। সিংহ তখন অবাক হয়ে ইঁদুরটির দিকে তাকিয়ে রইল। সে বুঝতে পারল সত্যিই একটি ছোট্ট ইঁদুরও বড় সাহায্য করতে পারে। সিংহ খুশি হয়ে বলল, ধন্যবাদ ইঁদুর, আজ তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, আমি আর কখনোই তোমাকে বিরক্ত করব না। খুশি মনে আমার জঙ্গলে থাকো, আজ থেকে তুমি এই জঙ্গলের রাজকুমার। ইঁদুর হাসতে হাসতে বলল, ধন্যবাদ রাজামশাই, আমি আপনার এই দয়া কোনোদিন ভুলব না, খুব শীঘ্রই আবার আপনার সাথে দেখা হবে। সিংহ হেসে বলল, আরে তুমি কোথায় যাচ্ছ? তুমি কি আবার আমার উপর খেলতে চাও না, আর আমার লেজ থেকে পিছলে নামতে চাও না? এই কথা শুনে ছোট্ট ইঁদুরটা আবার মজা করে সিংহের পিঠের উপর লাফাতে লাগল। তারপর তার লেজ বেয়ে পিছলে নিচে নেমে এলো। দুজনেই খুব আনন্দ করতে লাগল। কিন্তু ঠিক তখনই দূর থেকে শব্দ শোনা গেল। শিকারীরা আবার ফিরে এসেছে। এবার তারা বড় গাড়ি নিয়ে এসেছে সিংহকে ধরে নিয়ে যাওয়ার জন্য।
সিংহ আর ইঁদুর তাদের দেখতে পেল। তারা সঙ্গে সঙ্গে শিকারীদের দিকে দৌড়াতে শুরু করল। হঠাৎ সিংহকে মুক্ত অবস্থায় দেখে শিকারীরা ভয় পেয়ে গেল। তারা আর এক মুহূর্তও দাঁড়াল না, ভয়ে দৌড়ে গ্রামের দিকে পালিয়ে গেল। এরপর থেকে সিংহ আর ইঁদুর চিরদিনের জন্য খুব ভালো বন্ধু হয়ে গেল। দুজনেই জঙ্গলে আনন্দে থাকতে লাগল। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।